কিশোরগঞ্জের কটিয়াদীতে 23শে মে রোজ শুক্রবার বিকাল 3টায় কটিয়াদী মডেল প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙ্গালীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 23শে মে রোজ শুক্রবার বিকাল 3টায় কটিয়াদী মডেল প্রেস ক্লাবে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাংবাদিক আসাদ ফকিরের স্মরণে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, বাংলা টিভি ও জনকণ্ঠ প্রতিনিধি সৈয়দ মুরসালিন দারাশিকো, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ এখলাস উদ্দিন, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, আউচ সংবাদের সম্পাদক FM আব্বাস, আব্দুর রৌফ ভুইয়া, মিজানুর রহমান, শাহিন মিয়া, হুমায়ুন কবির, মোহাম্মদ সুমন, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জজমিয়া, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল সরকার, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় সকল সাংবাদিকবৃন্দ মরহুম সাংবাদিক আসাদ ফকিরকে নিয়ে নানাভাবে স্মৃতিচারণ করেন এবং আসাদ ফকিরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সাংবাদিক আসাদ ফকিরের স্মরণ সভায় উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। আমি এই জন্যই যে একজন সাংবাদিক যখন আমাদের মাঝ থেকে প্রয়াত হয়ে যায়, আমাদের দায়িত্ব কি? তারা তো আমাদের আর সহযোগিতা করার কিছু নাই, শুধু দোয়া করা ছাড়া। তারপর অসামাজিক ভাবে এই যে আমাদের গোলাপ ভাই বলে গেছেন এবং আমাদের সেই মামা বলে গেছেন, আরো অনেক বক্তারা বলছেন যে এই পরিবারের সদস্য যে ওনার ছেলে আছে সাজিদ, ছেলেটা কিসে পড়াশোনা করে সবার জানা দরকার। ওনার স্ত্রী কেমন আছে, পরিবারের কারো কি কোনো স্কুলে ভর্তি হতে প্রয়োজন আছে কিনা। আশাদ একজন প্রতিবাদী ভক্ত ছিলেন, সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। আশাদ নীতির কাছে কখনো হার মেনে নাই, সেটা আমাদের শিখিয়ে গেছেন। আশাদ অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সেটা আমাদের শিখিয়ে গেছেন। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের প্রেস ক্লাব নিয়ে কিছু বন্ধ হয়েছিল, সেখানেও তার অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন। আসসালামু আলাইকুম। আসাদের সম্বন্ধে আমার বলার কিছু নাই, সে আমার বাচ্চা ছিল। আমরা এই সবাই করতে আমরা এখানে একত্রিত করেছি, আপনাকে সকলে যে তার ভালোবাসা ছিল, ভালোবাসা করে প্রকাশ। আসাদ ভাই আমাদের সকলের একদম কাছের মানুষ ছিলেন, অত্যন্ত মায়াবী লোক ছিলেন। আপনার ভালোবাসা আপনার কিন্তু সকলের পরিচয় যুবগুলার সাথে আমরা একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছি। আপনার এই আদর স্নেহ কখনো বুঝতে পারবো না। মারা গেছে, নাম্বারটা আমার মোবাইলে এখনো আছে, এখনো জীবিত। যার কারণ সবাই তো মুক্ত হবে, আমার জন্য দোয়া করি। কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আমরা তো প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকেই যেন ওইরকম কেউ যদি মারা যায়, বিশেষ করে আমাদের সাংবাদিক যারা আছে ওই ক্লাবে যেন দ্রুত সময়ে ওই প্রোগ্রামগুলো করা হয়, সরসভাগুলো। উপজেলা বিএনপি সভাপতি সাহেব করছে ওই ছেলের পাশে আমাদের মানে মডেল প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব বা আমাদের সাংবাদিক কিন্তু সকলে তার পাশে আসছি। তার পারিবারিক সমস্যা যে কোনো সময় আমাদেরকে ফোন দিবে, আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতার পাশে থাকবো। আমি সাংবাদিক আসাদ ভাই আসাদের স্মরণে উপস্থিত করেছি। আমরা আসলে দেরি করে ফেলেছি, এই জন্য সবার কাছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আসাদ ভাই আমাদের সাথে কাজ করে গেছেন।
উনি আমার জানার মধ্যে একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। সকলেই তাকে আমরা ডাক দিতাম, তখন আমরা তাকে পাশ পাই। যে কোনো মুহূর্তে যে কোনো কাজে সবার আগে তাকে পাওয়া যায়। উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন তারকা প্রতিষ্ঠিতবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজের ব্যক্তিবৃন্দ সকলের জন্য আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সময় কম। আমি দু চারটা কথা বলি শেষ করবো। আসলে মুবারক ভাই এবং বিভিন্ন যে কথাগুলি বলছেন তারপরে খুব একটা কথা থাকে না। আমি শুধু এটুকু বলবো যে আসাদ ভাই সত্যিকারের একজন সাহসী যোদ্ধা ছিলেন এবং ন্যায়ের পক্ষে কাজ করতেন সবসময়। উনি আমাদের এই কারোর সাথে যুক্ত হওয়ার পরে বা প্রেস সাথে যুক্ত হওয়ার পরে বিভিন্নভাবে ওনাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু উনি কোনো